রোজ গার্ডেন ক্রয়ের নামে রাষ্ট্রের ৩৩২ কোটি টাকা ক্ষতি সাধনে অভিযুক্তদের শিগগিরই তলব করবে দুর্নীতি দমন কমিশন দুদক। ইতোমধ্যে সংস্থাটি আওয়ামী লীগের জন্মস্থান এই ভবনটির ক্রয় বিক্রয় সংক্রান্ত নথি হাতে পেয়েছে। রাজধানীর টিকাটুলির রোজ গার্ডেন নামের বাড়িটি ১৯৪৯ সালে প্রতিষ্ঠা লাভ করে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। দীর্ঘদিন চলচ্চিত্র শুটিং স্পট হিসাবে ব্যবহৃত বাড়িটি আবারও আলোচনায় আসে ২০১৮ সালে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ৩৩২ কোটি টাকায় এটি কেনার পর। সম্প্রতি দুদকে অভিযোগ আসে রাষ্ট্রীয় অর্থ অপচয় করে ভবনটি কেনা হয়েছিল। অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় শুরু হয় অনুসন্ধান। সংশ্লিষ্ট দপ্তর থেকে নথিপত্র সংগ্রহের কাজও শেষ। এখন অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করবে দুদক। রোজ গার্ডেন ক্রয় সংক্রান্ত একটি অভিযোগের অনুসন্ধান চলছে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানকারী কর্মকর্তা এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পত্র প্রেরণ করেছিলেন। যারা অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি তাদের কাছ থেকে এই বিষয়ে শুনানির জন্য ডাকবেন। এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস হাউসের গুদাম থেকে ৫৫ কেজির বেশি স্বর্ণ চুরির বিষয়টি অনুসন্ধান করছে দুদক। ২০২৩ সালে ২ সেপ্টেম্বর প্রকাশ পাওয়া এই ঘটনার নথিপত্র পেতে বিভিন্ন দপ্তরেও চিঠি পাঠানো হয়েছে। অনেক মামলা যে নথিগুলো আসে তার প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন আইন মোতাবেক যদি অনুসন্ধানের প্রয়োজন হয় সেক্ষেত্রে অনুসন্ধান করে। যেখানে মামলার সংশ্লিষ্ট কাগজপত্র প্রেরণ করা হলে যদি দেখেন যে দুর্নীতি দমন কমিশন আইনের এরা কাভার করে, দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী আইনে যে ধারায় অভিযুক্ত থাকে সেই ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ হয়। স্বর্ণগায়েব দুদকের তফসিলভুক্ত অপরাধ হওয়ায় গত বছরে মামলাটি পিবিআই থেকে দুদকে পাঠানো হয়। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।